রক্ষা করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা আসমানে কোনো হুকুম জারি করেন তখন ফেরেশতাগণ এবং মসজিদ পাথরের উপর লোহার শিকল মারিলে আওয়াজ হয়। অতঃপর যখন তাহাদের অন্তর হইতে ভয়ভীতি দূর করিয়া দেওয়া হয়, তখন তাহারা একজন হুজুরকে জিজ্ঞাসা করেন যে, তোমাদের পূর্বাধিকার কি হুকুম দিয়াছেন? অপরজন বলেন, হক কথা গ্রহণ করিয়াছেন এবং নিঃসন্দেহে তিনি সুমহান মর্যাদার অধিকারী, সর্বাপেক্ষা বড়। যখন ফেরেশতাদের প্রতি আদেশটি স্পষ্ট হইয়া যায়, তখন তাহারা কার্যে পরিণত করিতে লাগিয়া যায়। আল্লাহ তাআলা আমাদের কামনার তৌফিক নসিব করেন। Dari Rasulullah Baginda Rasulullah bersabda, yang memiliki 70 sekian cabang, yang paling utama adalah ucapan la ilaha illallah, sedangkan yang paling rendah adalah meninggalkan gangguan dari jalan, dan rasa malu merupakan salah satu cabang iman. Hadis riwayat Muslim. Terangan mengenai malu, ulama berkata hakikat malu adalah akhlak yang mendorong orang untuk meninggalkan perbuatan tercela dan mencegahnya dari melarikan kewajiban kepada yang benar. Before Maghrib, praying or after Salat Maghrib, deliver prayer. So all brothers, inshallah.